তো যা বলছিলাম, কন্টেন্টের মধ্যে আমরা এখানে আদার যেহেতু উইথ দিয়েছি 400 পিক্সেল, আমি এখানে কন্টেন্টের উইথ দিয়ে দিচ্ছি 100% করে। মানে হচ্ছে এই আদারের যে উইথটা আছে এই উইথটাই এখানে নিবে। ওকে, তারপর আবার মার্জিন দিয়ে দিই বটমে, যাতে আলাদা বোঝা যায়। এটা 50 পিক্সেল করে একটা বটম মার্জিন দিয়ে দিচ্ছি। একটা বর্ডার দিয়ে দিই চারপাশে 5 পিক্সেল সলিড ব্লু দিয়ে দিই। সেভ সেভ করলাম। এখন চলে যাচ্ছি, এটাও একটু রিলোড করতে হবে। এরপর হচ্ছে এটা 800 পিক্সেল ছিল ম্যাক্সিমাম, তারপর আমি আস্তে আস্তে কমাতে থাকি। আচ্ছা, এখানে হলে তো বোঝা যাবে না 400 পিক্সেলটা, এখানে যেতে হবে, কারণ আমি উপরের গুলো তো চেঞ্জ করিনি, উপরের গুলো তো ওখানে ঠিক আছে। এই জন্য দেখেন, এটা 400 পিক্সেল যখনই হয়ে গেছে তখনই এটা চেঞ্জ হয়ে গেছে 450 পিক্সেল। এরপরে এগুলো সবগুলো এইভাবে চলে আসলো বর্ডার হয়ে, ব্লু কালারের একটা বর্ডার হলো, এইভাবে এটা চলে আসলো। ঠিক আছে, এইভাবেই কিন্তু আসলে ওই যে মিডিয়া কোয়েরিজ দিয়ে বিভিন্ন ডিভাইসে যাতে বিভিন্ন রকম দেখা যায় ওই জিনিসটা করা হয়। আমি যেহেতু এটা করানো ছিল আর হচ্ছে এটা একটু মোটামুটি একটু কঠিন ছিল, এই জন্যই এখানে একসাথে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে আপনার হেডার নেভিগেশন ওভাবে করে যেগুলো থাকে ওগুলো তো খুবই ইজি। ওগুলোতে জাস্ট হেডার দিয়ে, হেডার হেডার এরকম হবে, নেভিগেশনে এরকম হবে, তারপরে যদি সেকশন আলাদা করি সেকশনে হবে, আর্টিকেলে হবে, ওগুলোতে ইজি। এটাতে কিন্তু কঠিন। এটাতে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন ক্লাসের আন্ডারে কোন ক্লাস দিচ্ছেন, আপনার ক্লাসগুলো ঠিক রাখতে হবে। আপনি যদি ধরেন ক্লাস উল্টাপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এগুলো হবে না। যে রেসপন্সিভ ওয়েবসাইট, আমার নামটা টোটালি মাথায় আসছিল না কয়েকদিন ধরে, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আচ্ছা, যাই হোক, তো এভাবে আপনারা জিনিসগুলো করতে পারবেন। যে জিনিসটা কঠিন সেটা আমি দেখিয়ে দিয়েছি। ইজিটা হচ্ছে হেডার নেভিগেশন ওভাবে করে করলে কিন্তু ইজি। ঠিক আছে, এভাবে একটু কঠিন, মানে আমার মনে হয় এভাবে বোঝাটা একটু কঠিন, এই জন্য আমি জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা চেষ্টা করবেন হেডার নেভিগেশন দিয়ে, মনে হয় আমি লেআউটে একটা লেআউট করেছিলাম, তো আপনারা চেষ্টা করবেন যে ওই লেআউটের মতো করে এগুলো করার জন্য। হেডার নেভিগেশনে কি হয়, ক্লাস নেম দিতে হয়, ক্লাস নেম যেখানে দরকার হবে সেখানে দিতে হবে, কিন্তু এতগুলো ডিভ করার ঝামেলা থাকে না, এত ভাগে ভাগ করতে হয় না। হেডারের ভেতরে দিয়ে আপনার হেডারের ভিতর যা যা থাকবে ওগুলো করে দিন। তারপরে নেভিগেশনের ভেতরে নেভিগেশন মানেই হচ্ছে মেনু, তো মেনুসটা অটোমেটিক ওখানে নেভিগেশন করলেই ওখানে মেনু হয়ে যায়, তো বোঝায়। সো ওখানে জাস্ট ইউএলএলআই এর জন্য আমি যে এখানে যেগুলো করেছি, যেখানে সরি এখানে না আর উপরে, ইউএলএলআই এর জন্য এখানে নিচে যেগুলো করেছি এগুলো তো করতে হবে, এই ডিজাইন গুলো তো আপনাকে করতে হবে, কিন্তু হচ্ছে ওই যে আপনি এখানে ক্লাস নেম ধরে ধরে যেটা করতে হয় সেই জিনিসটা আর করতে হয় না। ন্যাভ ইউএলএলআই এখানে এখানে হেডার, এই ক্লাসটা বারবার বারবার করে বলতে হবে না। হেডারের কাজ হেডারে হবে, আবার নেভিগেশনে আলাদা করে নিতে পারবে। এইগুলো হচ্ছে সুবিধা আর কি ওইটা। ঠিক আছে, ওইটার সাথে এটা একটু ম্যাচ করে দেখবেন আপনারা, ডিভ দিয়ে করলে আপনাদের সুবিধা হচ্ছে না কি, এভাবে হেডার নেভিগেশন এগুলো দিয়ে, কারণ হেডার নেভিগেশন এগুলো যেহেতু লেটেস্ট, সো এগুলো দিয়ে করাটাই বেটার। ডিভ দিয়েও হয়, ডিভ দিয়ে করতে হয় অনেক সময়, ডিভ ইউজ না করলেই নয়, মানে দরকার হয় ডিভের। যেমন আপনি যখন হেডারের ভিতরে বিভিন্ন সেকশন বিভিন্ন ভাগ করতে যাবেন, এই যে আমার এখানে ইনপুট সার্চ যেটা ছিল, সার্চ বাটন যেটা আমি করতে যাচ্ছি, তো এখানে কিন্তু অবশ্যই ডিপ দিতে হবে, হেডার থাকুক আর না থাকুক আমাকে ডিপ দিয়ে কিন্তু এখানে ভাগটা করে নিতে হবে। তো এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তো এখন বলেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বলেন আমাকে। কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই সব বুঝে গেছেন?
ক্লাস তো হ্যাঁ, টপিকস তো শেষ, ক্লাসের টপিকস তো শেষ, এখন কোয়েশ্চেনের পালা আর কি। কোয়েশ্চেন বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে। ন্যাভিগেশন কি জিনিস আপনি সেটাই তো বুঝেন নাই। আপনি এক কাজ করবেন, ওই ক্লাস 3 মেবি, ক্লাস 3টা আবার একটু দেখবেন, তাহলে বুঝে যাবেন ন্যাভিগেশন কি জিনিস। আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম একটা কোশ্চেন। জি বলেন। ম্যাম এই যে যখন পেজে লেখাটা শুরু করেন HTML পেজে, মানে ডক টাইপ HTML, তারপরে HTML হেডার ফুটার বডি, এক মিনিট আর এই লেখাটা মানে সম্পূর্ণ সেটিংটা একটা মানে কিছু মনে হয় তাই লিখলে অটো এই মানে হেডার HTML এই লেখাগুলো অটো চলে আসে না? ওই সিস্টেমটা একটু দেখাই দিতেন। অটো তো চলে আসে না, এটা কিছুটা লিখতে হয়। যেমন হচ্ছে, এই যে আমি যদি এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি, ওকে, এটা হচ্ছে বেসিক যেই স্ট্রাকচারটা আছে সেটা। এটা তো ফার্স্টের দিকে ক্লাসগুলোতে করানো হয়েছে। তারপর আমি দেখাচ্ছি, যখন আমি এইচটিএমএল লিখবো, ঠিক আছে, এইচটিএমএল এভাবে ট্যাগ দিব, সাথে সাথে কিন্তু এন্ডিং ট্যাগটা চলে আসে, এটা ব্র্যাকেটস এর ক্ষেত্রে আসে, ঠিক আছে। আর নোটপ্যাড প্লাস প্লাস আছে, কিন্তু ওখানে একটু ঝামেলা আছে, জেন কোডিং অ্যাড করতে হয়, অনেক ঝামেলা এগুলোর জন্য। তো ব্র্যাকেটস তুলনামূলক ভাবে সহজ, এখানে এইভাবে করে চলে আসে। তবে এই লেখাটা কিন্তু অটোমেটিক্যালি এভাবে করে আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার HTML5 এর যে ফিচার গুলো আছে, ওগুলো আপনার HTML এর সাথে অ্যাড করার জন্য, আপনি যেগুলো HTML5 এর ফিচার যদি এখানে অ্যাড করেন, ইউজ করেন, সেটা যাতে আপনার এখানে শো হয়, সেই জন্য হচ্ছে এই কোডটা, ঠিক আছে। তো আর কিছু বুঝেছেন? আপনার কোয়েশ্চেন আপনি ক্লিয়ার? আমি যদি এখানে হেড লিখি, তাহলে এখানে হেড চলে আসবে, হেড দিলাম এভাবে, এন্ডিং এন্ডিং এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আজকের ক্লাসটা একটু আগভাগে শেষ করছি, যেহেতু আমাদের ক্লাসের টপিকসটা করানো হয়ে গেছে। এজন্য নেক্সট ক্লাস থেকে আমরা ফটোশপে চলে যাব, বুটস্ট্র্যাপে চলে যাব। ওই ক্লাসগুলো অনেক বেশি লেন্দি হবে, আর হচ্ছে আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন ভালো মতো। হ্যাঁ, বলেন। একটু ভালো মতো এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে নেক্সট থেকে অনেক কঠিন জিনিস চলে আসবে। সো এগুলো যদি আপনারা ভালো মতো না পারেন, তাহলে পরের গুলা কিন্তু পারবেন না, তখন আবার সমস্যা হবে। নেক্সট কিন্তু আমরা একটা বড় প্রজেক্ট করব, সাথে সাথে আমরা বুটস্ট্র্যাপও শিখবো, আমরা কিভাবে PHP টু HTML করতে হয় সেই জিনিসটাও শিখবো। সেটা অনেক বড় একটা প্রজেক্ট, 3 থেকে 4টা ক্লাসের দরকার হবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট তো আমি দিব আপনাদেরকে কিছু কিছু জিনিস ফিল আপ করার জন্য, মানে আমি কিছু করব, আপনারা কিছু ফিল আপ করবেন। এলাই একসাথে নিয়ে ফেলে মানে বুঝলাম না। কিরকম এলাই একসাথে নিয়ে ফেলে? এইভাবে তো আসবে না, আসবে প্রথমে হচ্ছে আপনি যদি লিখেন ইউএল, তাহলে প্রথমে ইউএলটা আসবে, এরপরে আপনি লিখতে চান এলআই, তাহলে এলআই লিখবেন, এলআই আসবে। এভাবে আসে, এভাবে তো অর্ধেক করে আসে না, এভাবে আসে। এরপরে আমি
যদি পরের লাইনে নিতে চাই আমি পরের লাইনে এটা নিতে পারবো, এটারও যদি পরের লাইন নিতে চাই পরের লাইনে একসাথে করে নেয়া এখানে মানে আপনি আচ্ছা আচ্ছা ওটা ওটা আমি আপনাদেরকে নেক্সট দিন দেখাই। ওটা জেন কোডিং এর মানে ওই জিনিসটা আমি এখানে অ্যাড করিনি, যেটা সত্যি কথা। আমি ব্র্যাকেটসে যখন এত ইজি হয়ে গেছে আমি তখন ওই জিনিসটা অ্যাড করিনি। আমি যখন সাবলাইন ইউজ করতাম তখন এভাবে অ্যাড করতাম, তবে এভাবে অ্যাড করলে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্টরা বুঝতে পারেন না, এই জন্য ওইটাও অ্যাড করা ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি এই জিনিসটা নেক্সট দিন দেখাবো। আপনার কথা এখানে অনেকেই বুঝছে না সিরিয়াসলি, সো ওই জিনিসটা আমাকে আগে বলতে হবে জিনিসটা কি, তারপরে বোঝাতে হবে। ঠিক আছে, আর আজকে একটু আমি তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে নেক্সট দিন আমি জিনিসটা বলবো। উনি যে জিনিসটা বলেছেন হ্যাঁ ওটা অনেক ইজি একটা জিনিস, তবে হয়তো যারা একদম প্রথম একদম নিউ তারা এই জিনিসটা বুঝতে একটু সময় লাগবে। ঠিক আছে, ওকে তাহলে ভালো থাকবেন, গুড নাইট। নেক্সট ক্লাস আপনাদের সাথে আবার কথা হবে, একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। যারা পারেন তারা তো পারেন, ঠিক আছে, যারা পারেন না, যারা এখনো অনেক কিছু ক্লিয়ার হয় নাই, তারা এই কয়দিনে আজ থার্সডে ফ্রাইডে এই 2 দিনে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, না হলে নেক্সট ক্লাসটা আপনাদের জন্য আরো অনেক বেশি কঠিন হবে। ঠিক আছে, সো গুড নাইট, ভালো থাকবেন।